তার আত্মহত্যার ভিডিও। 2 নাম্বার মাইয়া ভালো, আমি বাংলাদেশের সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট মেয়ে, সে আমার কাছে আসলো কেন? আমি কি তার কাছে হাইট দিয়ে গেছিলাম? এক ডিভোর্সি নারীর নাম সীমা। তিনি এক এনজিও থেকে 50,000 টাকা লোন নেওয়ার সুবাদে পরিচয় হয় মাঠকর্মী মশিউরের সাথে। পরিচয়ের সুবাদে দুজনের মধ্যে তৈরি হয় প্রেম। এক সময় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর কি ঘটেছে আপনারা এখন শুনতে থাকুন সেই ভুক্তভোগী নারীর কাছ থেকে। আমার নাম সীমামণি, আমার বাড়ি নেত্রকোনা মোহনগঞ্জ থানা। তো আমি একজন ডিভোর্সি নারী। তো আমার সাথে একটা ছেলে প্রতারণা করছে, বলছে আমাকে বিয়ে করব। বিয়ের প্রতারণা দেখায় সে আমার অনেকভাবে বুক বিলাসী করছে, করার পরে এখন বলে যে বিয়ে করব না। তারপরে তাকে আমি অনেকই করলাম যে বিয়ে করবা না কেন, বলে যে আমি আনম্যারিড ছেলে, আমি তোমার বিয়ে করবো না। আমি বলছি তাহলে আগে কি তুমি এটা জানিনা শুনে আমার ইতে তোমার পাড়া দেওয়া উচিত ছিল? পরে বলে যে জানিনা শুনে কি হইলো, আমার মন চাইছে তোমার সাথে মজা নিচ্ছি কইরা। তারপরে সে আমার বিয়ের প্রলোভনা দেখায়, সে আমার বিভিন্ন জায়গায়, আমার বাসায়, বিভিন্ন হোটেলে, ময়মনসিংহ তাজমহল রোড, এখানে নিয়ে এসে আমার সাথে শারীরিক মিলামিশা করছে। যে ফুলবাড়িয়া ময়মনসিংহ ফুলবাড়িয়া 4 আসনের একটা ছেলে নাম মশিউর, ও আমাদের এলাকাতে চাকরি করতো পপি এনজিওতে। ওর সাথে আমার পরিচয় হয়েছে, ওর কাছ থেকে আমি লোন উঠাইছিলাম 50,000 টাকা। এই লোনের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। তারপরে ও আমার লোন দিছে, দেওয়ার পরে ও আমার প্রেমের প্রস্তাব দিছে, বিয়ের প্রস্তাব দিছে। তখন আমি বলছি তুমি কি বিয়ে করছো? ও বলে যে বিয়ে করে নাই। পরে আমি বলছি আমার তো বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে বাবু আছে। কয় আছে, কি হয়েছে? ডিভোর্সি নারীরা কেউ অবিবাহিত ছেলেরা বিয়ে করে। তারপরে সে আমার বিয়ের প্রলোভনা দেখায়, সে আমার বিভিন্ন জায়গায়, আমার বাসায়, বিভিন্ন হোটেলে, ময়মনসিংহ তাজমহল রোড, এখানে নিয়ে এসে আমার সাথে শারীরিক মিলামিশা করছে। যে ওরে তো একটা মেয়ে তো নিজের ইচ্ছা দিতে চায় না, বুঝেন না? এটা নিজের ইচ্ছা তো দিতে চায় না। ও তো আমার ভালোবাসার ফান্দে ফেলাইছে। তারপরে অনেক সময় সে আত্মহত্যার হুমকি দিত যে না দিলে এই করবো সেই করবো, মরে যাবো। তখন ভালোবাসার ক্ষেত্রে হয়েছে, অনেক সময় জোর ভাবেই নিছে, আর অনেক সময় আপোষও দেওয়া হয়েছে। তো এইভাবে তার সাথে আমার একটা সম্পর্ক তো আগায় যায়। দর্শন করছে যে মশিউর ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু মানে যে তারপরে আরো দেখাচ্ছি আমি শারীরিক সম্পর্ক করছে। তারপরে আমি একটা জিনিস দেখাই, এখন সে বিয়ে করতে চাচ্ছে না, এখন বলে যে আমি খারাপ, এই সে এটা আমি ভালো না। সে কেন আসলো? একটা মেয়ে যখন ডিভোর্স হয়, মেয়েটা তো এমনিই খারাপ, তো সে কেন আসলো আমার কাছে? সেই জন্যই তারা চাপাচাপি করতেছে। কিন্তু ও বলে যে আজকে না কালকে অফিসের লোক জানলে আমার চাকরিটা চলে যাবে এসে। তো আমি বলছি যে তো বিয়ে করে সংসারই করবো, তো চাকরিটা গেলে এটা কিরকম দেখা যায় না? তো ওর প্রস্তাবে আমি মাইনে গেছি। এখন দেখলাম যে ও আমার সাথে চিটিংবাজি করতেছে। এই যে দেখেন আপনার ওই যে ময়মনসিংহ তাজমহল রোড আছে না, তাজমহল রোড, এখানে একটা হোটেলটার নামটা আমার মনে নাই, ভিডিওটাও আছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনারে। সে ভালোবাসি যে, তো ও আমাকে করতেছে, আমি ওকে করছি, এটা তো স্বাভাবিক হতেই পারে। ভালো যদি ওর ভাইয়ের সাথে কেউ তো আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, তাহলে ও বিয়ে করলো না কেন? প্রবাসী দেখি তো, এটা তো হচ্ছে বিয়ের প্রলোভনা দেখাই। তো ভিডিও করতেছে, ও আমার ব্যাগে থেকে কি জানি বের করতেছে। খাবার নিচ্ছিলাম তো, ওই খাবার। ভালো মেয়েরা আবাসিক হোটেলে যায় না, ঠিক আছে, যখন একজন আরেকজনের প্রেমে অন্ধ হয়ে যায়, তখনই তো একটা মানুষ আরেকজনের কাছে যায়। আমি প্রেমে, ও আমার অন্ধ বানাইছে, এর জন্যই তো আমি গেছি। বাসায় গেছে উনি কিস্তির উসিলাই, যেটা আমার বাসাতে কিস্তি আনার একটা এখতিয়ার আছে, তার কিস্তির উসিলাই যাইতো, কিস্তি নিয়ে আসতো, যাইতো। ও তো দিনে যাইতো না, সন্ধ্যার পরে যাইতো। বাসা তো মনে করেন আশেপাশে কেউ ছিল না। হ্যাঁ, আর ওরে তো আমাদের এলাকার সবাই চিনে মোটামুটি, যেহেতু আমাদের এলাকাতে যেহেতু ও লোন উঠায়, তো ওরে তো সবাই চিনে।